হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ জাকির ইসলাম জারিফ। আচ্ছা, আজকে তোমাদের এসি 26 তোমরা যারা আছো তোমাদের জন্য আজকে পরিপূর্ণ একটা ভিডিও গাইডলাইন নিয়ে আমি আসছি। তোমাদের হাতে আছে আর মাত্র 10 দিন। ওকে, এখন 10 দিনে তোমাকে কি করা লাগবে, তোমাদের করণীয় কি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাকে আমি দেখাই দিব ইনশাল্লাহ। আচ্ছা, ফার্স্ট যে করণীয়, 1 নম্বর করণীয় হলো রুটিনটা গুছানো। ভাই কিসের রুটিন? এখানে রুটিন হবে যে তোমার এখানে তুমি কয় ঘন্টা ঘুমাবা, কয় ঘন্টা ঘুমাবা, তারপরে যে রুটিনটা হবে যে এখান থেকে কয়টা থেকে কয়টা পড়বা, কয়টা থেকে কয়টা পড়বো, কয়টা থেকে কয়টা পড়বো। আচ্ছা, এখন এখানে একটু কেজ আছে। এখন কি কেজ? হ্যাঁ, যে অনেকে পড়ে, অনেকে পড়ে যে রাতে পরে, অনেকে পড়া অভ্যাস থাকে, অনেকে পড়া অভ্যাস থাকে সকালে। এখন এই টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো করতে হবে। তুমি যদি রাতে পড়ো, সাপোজ মনে করো আমি রাতে পড়ি, এখন তাহলে কি করতে হবে? মনে অনেকে যে সন্ধ্যা থেকে একদম একদম সন্ধ্যা থেকে একদম পুরোপুরি মনে করো ফজর আজান আগ পর্যন্ত তোমরা পুরোপুরি ফজরের আজানের আগ পর্যন্ত পুরোপুরি এই সময়টা পুরোপুরি কি কাজে লাগে যাবে। এটা এটা তোমাদের কোর টাইম, যা রাতে পড়বা এটা তোমার জন্য কি এটা কোর টাইম, অর্থাৎ এই টাইমটা তুমি পুরোপুরি কাজে লাগাবা। অনেকে রাতে যে একটু ঠান্ডা পরিবেশ থাকে এবং পরিবেশটা বেশি কেওয়াস থাকে না, কোলাহল থাকে না, তখন এই টাইমে পড়ার অনেকে মাথায় ভালো ঢুকে, তখন তুমি এই টাইমটা পুরোপুরি কাজে লাগাবা। আরেকটা কাজ তোমরা করতে পারো, যারা সকাল সকাল পড়বা তাদের কাজটা হলো যে এখন এই তো ফজর আজান মনে করো, ফজরের নামাজটা পড়ার পরে, ফজরের নামাজটা পড়ার পর থেকে তাও পুরোপুরি তুমি এখান থেকে কাজে লাগাবে। এখান থেকে কিভাবে কাজে লাগাবে? এখান থেকে প্রায় তুমি দুপুর মনে করো 12:30 একটা পর্যন্ত পড়বা, আবার এখানে মাঝখানে গ্যাপ নিবা, গ্যাপ নেওয়ার পর আবার মনে করো আবার দুপুর 2টা থেকে, দুপুর 2টা থেকে আসর আগ পর্যন্ত পড়বা। তারপর কি করতে পারো যে তারপর যে বাকি সময়টাকে যে তুমি বিকালের দিকে তখন একটু ঘুম দিতে পারো, ছোট একটা ন্যাপ নিতে পারো। বুঝতে পারছো? তারপর এখানে সন্ধ্যা থেকে তুমি আহ সন্ধ্যা থেকে পুরা তুমি রাত 12টা পর্যন্ত পড়লা, পড়ার পর আবার ঘুমায় পড়লা, ঘুমানোর পর আবার ফজর নামাজ পড়ে তুমি বাকি কাজগুলো আবার কন্টিনিউ করতে থাকবা। এটা কাদের জন্য? যারা এখানে সকালে, যারা কি সকালে। আচ্ছা, এখানে একটু লিখে নিই যে সন্ধ্যা থেকে রাত 12টা, রাত 12টা বা রাত 11:30 এবার টাইম নিবা, যেন অ্যাটলিস্ট তোমার 6 ঘন্টা ঘুম থেকে। বুঝতে পারছো? ঘুমটা একটু ইম্পর্টেন্ট। ঘুম ঠিক রেখে বাকি ইচ মোমেন্ট তোমাদের ইউজ করতে হবে যে আমি ইচ মোমেন্ট আমি কাজে লাগাবো, যে এখানে আমার যে সিলেবাস গ্যাপ আছে, যে আমার কি কি চ্যাপ্টার বাকি আছে ওই সব ক্ষেত্রে। আচ্ছা, আগে রুটিনটা বুঝাইছো, ওকে। তারপর কি করব? এখন আমরা আছি সিলেবাসের ক্ষেত্রে, কি সিলেবাসের কি করব। আচ্ছা, এখন তোমাদের হাতে আছে আর 10 দিন সময়। ওকে, এখন 10 দিন সময় আগে তোমরা, আমি আগে দুইটা ভাগে ভাগ করে নিই, দুইটা ভাগে না তিনটা ভাগে ভাগ করে নিই। ওকে, ওকে। এখন ফার্স্ট যে কেসটা, ফার্স্ট তুমি কি করবা? ফার্স্ট আমি একদম যেটা মনে করো যেটা করতেই হবে, 16 থেকে 20, এটা একটা রুটিন। 16 থেকে 20 যেটা আমি যদি পড়তাম, যেটা তোমার যেটা আমি থাকতাম, আমি কি করতাম সেই কেসটা বলতাম। 16 থেকে 20 এই কেসে আমি কি করতাম? তোমার হলো 21 তারিখ কি এক্সাম? 21 তারিখ বাংলা, তাই না? 21 তারিখ বাংলা এক্সাম। ওকে, এখন তাহলে আমি বাংলা ফার্স্ট জন্য কি করতাম? অ্যাটলিস্ট 2 দিন পরীক্ষার আগে আমি রাখতাম, মনে করো 19 আর 20।
ওকে, অনেকে যারা কনফিডেন্স লো আছে না, আমার বাংলা আরো সময় দেওয়া লাগবে, তুমি তখন 18, 19, 20 তুমি পুরোপুরি সময়টা রাখতে পারো। তারপরে যে কেসটা আছে যে তোমার বাংলা সেকেন্ডে তো কিন্তু একদিন বন্ধ আছে, তোমার এটা মাইন্ডে তোমার এখানে একদিন পরীক্ষা আগে পড়া লাগবে, তাহলে কিন্তু বাংলা সেকেন্ডে তোমার শিওর একটা খারাপ রেজাল্ট করতে পারো, মারা খেতে পারো সোজা বাংলা ভাষায় বললে। আচ্ছা, এখন এখানে যে তুমি এখানে যদি কি করতে পারো, তুমি এটা 18 তারিখ পুরোপুরি রাখতে পারো। 18 তারিখ পুরোপুরি বাংলা দ্বিতীয় পত্র। এখানে কি কি করবা, যে এখানে ব্যাকরণগুলি কিছু আগে রাখলা, ব্যাকরণ বা তোমার রচনা পাঠ বা তোমার যে পাঠটা তুমি আগে রাখবা, এমসিকিউ পাঠটা দেখে রাখতে পারো, বাংলা থেকে এমসিকিউ পাঠটা রিভিশন দিয়ে রাখতে পারো। বুঝতে পারছো? আচ্ছা, তারপর যে কেসটা তোমার এখন ইংলিশের যে কেসটা, ইংলিশ তোমার এখানে পড়া রাখা লাগবে। ইংলিশ ফার্স্ট তোমার 2 দিন বন্ধ আছে, তাই এটা তোমার লাগবে না। এখন ইংলিশ সেকেন্ডে তোমার কাজ করা লাগবে। কি নিয়ে কাজ করা লাগবে? ইংরেজি সেকেন্ড বা দ্বিতীয় পত্র। এই দ্বিতীয় পত্র তুমি কি করতে হবে? এই দ্বিতীয় পত্রের জন্য তোমার করতে হবে, করণীয় হলো যে এখান থেকে তোমার হলো যে আদার্স গ্রামার যে রুলগুলি আছে, গ্রামার পার্ট শেষ করতে পারো, বা আগে যেগুলো দেখছো, আগে যেগুলো দেখছো সেগুলি দেখা, বা একদম মনে করো এখন যারা নাই দেখতেছো তাহলে কি করতো, গ্রামার পার্ট এগুলি অ্যাটলিস্ট বোর্ড বোর্ড আর এখান থেকে কিছু দেখতে পারো যে নবদূত বইয়ের কিছু টাইপ ভাগ করা আছে, যেমন তোমার বাংলা গ্রামার পার্টের জন্য নানা রকম পার্ট বাই পার্ট ভাগ করা আছে। ওইসব তুমি আস্তে আস্তে করে অ্যাটলিস্ট মনে করো যখন খোলার পর দেখবে প্রথম 20টা 25টা 30টা বোর্ড আছে, ওইগুলো দেখতেই হবে, ওইগুলো দেখলে মোটামুটি এনাফ। তারপরে 4 থেকে 5 6 7টা 10টা হলো যে খুব নানা রকম কলেজ আছে, যেসব নামি দামি কলেজ আছে বাংলাদেশে, আহ ওইখানে তুমি এই কেসগুলি তখন ওইসব তুমি কেস বাই কেস তুমি সলভ করলা। বুঝতে পারছো? তাহলে এটা মোটামুটি আমার ভিউ ছিল। তাই এটা তুমি কয় তারিখ করবে, ইংলিশ ইংরেজি দ্বিতীয় পত্র, এটা পড়বো তুমি হলো 16 তারিখ বা এটা তুমি 17 তারিখ দেখতে পারো। ওকে, আর তুমি যদি বাংলা ফার্স্ট যদি একদিন টাইম বাড়া না, তাহলে এটা 16 তারিখ হয়ে যাবে। বুঝতে পারছো? এখান থেকে সেকেন্ড পত্র। আর আরেকদিন যে সময় থাকে, এই সময়কে আমি বলবো যে তুমি এই সময়টা কাজে লাগাও বিজিএস রিলিজিয়ন। এখন বিজিএস থেকে কি দেখতে পারো ভাই? বিজিএস তোমার দেখবা হলো ফার্স্ট হলো ইম্পর্টেন্ট টপিক। মনে করো তোমার তো এখন পুরো ফুল পড়ার সময় নেই, এখন ইম্পর্টেন্ট টপিক মানে যে টপিকটা, যে 60-70% টপিক প্রতি বছর রিপিট করে, সেই টপিক তোমাকে মাথায় রাখতেই হবে। সেই টপিক তোমার হলো দেখে তারপর তোমার ঠিকমতো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সেগুলোর সময় যে টপিকটা আসছে ওই টপিক সময় সিকিউ দেখা। এখন এই সিকিউ কিভাবে দেখবা? এটার জন্য তোমার টেস্ট পেপার কেনা লাগবে। টেস্ট পেপার অনেক সময় টাইপ, তোমার টেস্ট পেপারে যে টাইপটা বেশি আসছে, বা আমরা ইনশাল্লাহ এখান থেকে আমাদের পেজ থেকে এডুমিন্টের পেজ থেকে ইনশাল্লাহ আমাদের ভিডিও আসবে যে বিজিএস ইম্পর্টেন্ট বা রিলিজনে কি কি ইম্পর্টেন্ট আছে, ইনশাল্লাহ এসব ভিডিও আসবে, তুমি এসব চোখ রাখতে পারো। ওইসব টপিক কি করতে হবে, সুন্দর মতো ক্লিয়ার করতে হবে। বা তুমি তো সব পড়তে পারবে না, এখন টপিকের মধ্যে তোমার তো সবগুলি চ্যাপ্টার তুমি পড়তে পারবে না। তোমার এখান থেকে অ্যাটলিস্ট 3 থেকে 4 চ্যাপ্টার জানি তুমি পুরোপুরি ইম্পর্টেন্ট টপিক গুলো তুমি পুরোপুরি ক্লিয়ার কাট পুরোপুরি কনসেপ্ট নিতে পারো। এই জন্য তোমার এটা ক্লিয়ার থাকা লাগবে। আর এমসিকিউর জন্য দেখবা হলো যে প্রিভিয়াস বোর্ড, আর হলো একটু যে ইম্পর্টেন্ট লাইনগুলি আছে এই লাইনগুলি দেখতে হবে একটু। আচ্ছা, আর রিলিজন জন্য কি করবা? আচ্ছা, আমি এটা পাশে লিখতেছি, রিলিজন উপর মুছিয়েছি। রিলিজনের জন্য তোমার করণীয় হলো ফার্স্ট হলো আয়াত, আর হলো হাদিস। অবশ্যই জাল হাদিস লেখো না, তোমার তো অনেকে মনে করো পরীক্ষা খাতে কি করো যে আয়াত মনে নেই, হাদিস মনে নেই, সেই বান্দা কি করে সুন্দর মতো জাল হাদিস লিখে দিয়ে আসে। বুঝতে পারছো? সুন্দর মতো নীল কালি দেওয়া জাল হাদিস লিখে দিয়ে আসে, মানে নিজে বানায় দিয়ে আসে। আল্লাহ মাফ করুক, এই জন্য মানুষের জীবনে এই অবস্থা। যাই হোক, এখন এই আয়াত হাদিস কি করতে হবে, তোমাকে নীল কালি দিয়ে নীল কালি দিয়ে সুন্দর মতো এভাবে টপিক বাই টপিক তোমাকে লিখতে হবে। মনে করো সাপোজ আমি একটা টপিক বলি, মনে করো হয় একটা টপিক বললাম, মনে করো তাকওয়া বা তাকদীর, বা হলো আমাদের যে ইমানের যে 7টি স্তম্ভ আছে, সেই স্তম্ভ নিয়ে মনে করো তোমার হলো কিছু কেস আসলো।
ওই কেস রিলেটেড তোমার আয়াত বা হাদিসগুলি আছে এগুলি পুরোপুরি ঠাটা মুখস্থ করতে হবে, বা আগে মুখস্থ করতে ভালোই, বা কিছু অ্যাটলিস্ট 5 থেকে 10টা এরকম হাদিস মুখস্থ, আয়াত বা হাদিস মুখস্থ করতে হবে। আবার কিছু কিছু আয়াত আছে যেগুলি হলো সর্ব জায়গায় ব্যবহারযোগ্য, সর্ব জায়গায়, সর্ব জায়গায় কি হবে, মনে করো একটা আয়াত আছে একটা আয়াত আছে মনে করো, যে ব্যক্তি সৎ কাজ করবে, মানে এই রিলেটেড যে ব্যক্তি সৎ কাজ করবে সে জানাতে যাবে। তাহলে তুমি মনে করো তাকওয়া নিয়ে তুমি তাকদিন নিয়ে তুমি একটা, বা তুমি ইমানের, ইসলামের 7টা যে স্তম্ভ আছে, স্তম্ভ নিয়ে একটা টপিক তোমার আসলো, আসার পর তুমি এটা বলতে পারবো যে যে ব্যক্তি এই আখিরাতে বিশ্বাস করছে, তাহলে সে ব্যক্তি কি, সে সে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য সে কি করতে হবে, সেখান থেকে তুমি টপিক টানতে পারো, যে ব্যক্তি মানে পূর্ণ কাজ করতে হবে, তাহলে অবশ্যই জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে, আমাকে অবশ্যই পূর্ণ কাজ করতে হবে। তাহলে এই আয়াতটা তুমি যখন সর্ব জায়গায় এসব আয়াত ইউজ করতে পারো, কিছু আয়াত আছে মনে করো যে যে ব্যক্তি পূর্ণ কাজ করবে সে জান্নাতে যাবে, তাহলে এখানে কেসটা সে আখিরাতে বিশেষ করে একটা পূর্ণ কাজের মধ্যেই পড়তেছে। মানে অ্যাটলিস্ট এরকম 5 থেকে 7 থেকে 8টা টপ আয়াত আছে যেগুলো তুমি সর্ব জায়গায় ইউজ করতে পারবা। মনে তোমার হলো তখন তুমি ঘুরায় পেঁচে এই আয়াতগুলো তুমি ইউজ করলা নীল কালি দিয়ে, সারা পুষ থাকলো, তোমার নাম্বারও পারলো, বুঝতে পারছো। আর পসিবল হলে তোমরা এটা আয়াতটা আরবিতে দিবা। যেমন কিছু কিছু আয়াত ছিল আমাদের মনে আছে, যেমন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা, তোমার সালাত কায়েম করো, যাকাত দাও। মানে যখন সালাত আর যাকাত নিয়ে প্রশ্ন আসে তখন তুমি পুরা, মানে সালাত নিয়ে আসলো তুমি এই আয়াতটা ইউজ করতে পারো, বা যাকাত নিয়ে আসো তুমি সেম আয়াতটা ইউজ করতে পারো। এই কেসগুলো তোমার মাথায় রাখতে হবে, বুঝতে পারছো। আচ্ছা, এখন এটার মধ্যে হচ্ছে এখন আমাদের বাকি আছে হলো বাকি 6 দিনে, 6 দিন আমি কি করব এই টপিক নিয়ে এখন লিখবো। আচ্ছা, 6 দিনের মধ্যে 6 দিনের মধ্যে এখন আমি মনে করো আমি 11 থেকে 13 এর দিকে লিখলাম, 11 থেকে 13, আর এখান থেকে হলো 14 থেকে 16। আচ্ছা, আমি 11 থেকে 13 কি করব, পুরাপুরি আলাদা করবো গ্যাপ ফিলিং এর সময়। কি বলবো, গ্যাপ ফিলিং। এখন গ্যাপ ফিলিং তুমি কি করবা, মনে করো ফার্স্টে তুমি একটা বই খুললা, মনে করো ম্যাথ বা হায়ার ম্যাথ তুমি খুললা, খোলার পর তুমি মনে করো একটা ত্রিকোণমিতি চ্যাপ্টার তুমি খুললা, খোলার পর তুমি দেখলা ভাই আমার এখান থেকে এই টপিক গুলি বা আমার এই কনসেপ্ট গুলি ক্লিয়ার নাই, তখন তুমি ফার্স্ট কি করবা, যেমন আমাদের পেজ থেকে, এডুমেন্টের পেজ থেকে তোমাদের দীপন ভাইয়া আহ ত্রিকোণমিতি ক্লাস নিয়েছে, যেটার মধ্যে মনে করো 5টা সিকিউ সলভ করেছে, যে ইম্পর্টেন্ট 5টা সিকিউ, যে সিকিউ সলভ করবে ইনশাল্লাহ, যে তোমার এই ওই টপিক বা ওই চ্যাপ্টার নিয়ে কোনো তোমাকে টেনশন থাকবে না, ওই ক্লাসে তুমি করবা ওয়ান শট। এখন তো অনেকে প্রশ্ন, ভাই তাহলে এখন যে যারা একদম প্রিপারেশন নেয়নি বা একদম প্রিপারেশন একদম অবস্থা খারাপ, তাদেরকে সাজেস্ট করবো যে আমাদের পেজ থেকে যে ওয়ান শট গুলি যাবে, মনে করো পড়াও নাই কিন্তু আমার ওয়ান শট তোমার ফার্স্টে দেখলে মোটামুটি মোটামুটি তোমার 60 থেকে 80% কাভার হয়ে যাবে। পাশাপাশি যে আমি সিকিউ সলভ করেছি, পাশে এমসিকিউ সলভ করেছি, এগুলো পুরোপুরি তুমি দেখবা। দেখার পর তুমি বাকি তুমি টেস্ট পেপারটা খোলার পর সেই টাইপ ওয়াইজ গুলো প্র্যাকটিস করে গেলে, বুঝতে পারছো। এখন এখানে কি করতে হবে, যে গ্যাপ ফিলিং এর জন্য মনে করো আমি একটা চ্যাপ্টার ধরলাম, ট্রাইগোনোমেট্রি, ওকে, মনে করো সাপোজ এখান থেকে কি করবো, আমি ফার্স্ট তাহলে আমি এডুমেন্টে পেতে যাব, যাওয়ার পর আমি কি করবো, সুন্দর মতো তোমার দীপন ভাইয়ের যে ক্লাসটা আছে সে ক্লাসটা করতাম, ম্যাথ ক্লাস আছে ম্যাথ ক্লাসটা করতাম, করার পর সিকিউএমসি মোড সলভ হয়ে গেছে, তারপর টেস্ট পেপারটা খুলতাম, খোলার পর কনসেপ্ট ক্লিয়ার করে ফেলতাম। এটা হলো গ্যাপ ফিলিং এর বিষয়। গ্যাপ ফিলিং ক্ষেত্রে এরকম হইতে পারে যে পুরো ফুল চ্যাপ্টার, তোমার হোল চ্যাপ্টার কোনো সমস্যা না, তোমার সমস্যা একটা পার্ট, ওই পার্টটা তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সাপোজ আমি তোমাকে একটা বললাম, ওইভাবে করে তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। মনে করো এরকম থাকলো যে তোমার ম্যাথের তোমার প্রবলেম হলো ডোমেন রেঞ্জ। ম্যাথের টপিকটা কি, ম্যাথের ডোমেন রেঞ্জ। ম্যাথের কোন টপিক তোমার প্রবলেম, ডোমেন রেঞ্জ। এখন এক্ষেত্রে তোমার করণীয় কি কি বলতো, মানে এই টপিকটা তোমার প্রবলেম, পুরো হোল চারটা প্রবলেম না, এই টপিকটা তোমার প্রবলেম। তখন তোমার কেসটা কি করতে হবে, ডোমেন রেঞ্জের উপর যে কনসেপ্ট আছে সে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বিভিন্ন তোমার হলো গ্রাফ চার্ট থাকতে পারে,
তারপর এখান থেকে এমসিকিউ এরকম আসে যে এখানে রেঞ্জ কত, ডোমেইন কত, এই ফাংশনের ডোমেইন কত হবে, রেঞ্জ কত হবে, এই কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকতে হবে। বুঝতে পারছো? এটা তুমি কি করতে হবে, এখান থেকে মনে করো যে রিয়েলিটি ভিডিও যেটা আছে, ওয়ান শট ভিডিও বা টপিক সার্চ দিলেও আসবে ইনশাল্লাহ। ওয়ান শট ভিডিও এটা দেখতে হবে, তারপর এমসিকিউ ট্রিক্স গুলি সলভ করে দাও তুমি। অ্যাটলিস্ট এই টপিক থেকে যদি তোমার কোনো এমসিকিউ আসে, সে কি করতে হবে, সেটা তুমি জানি পুরা 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে ঠিকভাবে তুমি অ্যান্সার করতে পারো। ওকে, এটা এমসিকিউ ট্রিক্স, এটা ম্যাথ ট্রিক্স, এমসিকিউ ট্রিক্স তোমার পুরোপুরি কি এটা করতে হবে। এটা গ্যাপ ফিলিং ক্ষেত্রে, এটা ম্যাথ দেখলাম, আমার কি কি আছে, ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। ওকে, আচ্ছা আরেকটা বিষয় হলো এই তোমাদের বোর্ডের জন্য আমার কেমন জানি মনে হচ্ছে যে এই জেনারেল ম্যাথের যে কোশ্চেনটা আছে, এখানে তোমার যে এমসিকিউ যে কেসটা আছে, এমসিকিউ বা কোশ্চেন আসতে পারে আমার কাছে মনে হচ্ছে। তাও তোমরা এটা দেখে রাখবা, জেনারেল ম্যাথে এমসিকিউ তোমরা এটা ফোকাস দিবে, জেনারেল ম্যাথের এমসিকিউ বা ফোকাস দিবে। ওকে, এই টপিকটা দেখবা। এখন এমসিকিউ ট্রিক্স গুলি আছে, অনেকের ক্ষেত্রে যে হয় যে ভাই এখন এমসিকিউ তে আমার তেমন কিছু করা হয় না, কি করতে পারি? এক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের এলিমেন্টারি থেকে ভিডিও আসবে, যেখান থেকে হলো তোমার এমসিকিউ ট্রিক্স গুলি অ্যাটলিস্ট 100 বা 200 যে ইম্পর্টেন্ট এমসিকিউ তোমার যেগুলো সলভ করলে মোটামুটি অ্যাটলিস্ট তোমার মোটামুটি সব টাইপ কভার হয়ে যাবে, এবং তোমার এমসিকিউ যে ভয় ভীতি আছে ইনশাল্লাহ সেটা দূর হয়ে যাবে। বুঝতে পারছো? এই কেসটা মোটামুটি এখান থেকে গেল। তাহলে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের কথা হলো, ফিজিক্স, কেমিস্ট্রি। কেমিস্ট্রি আমি লিখতেছি, কেমিস্ট্রি ইনশাল্লাহ কোনো টেনশন নেই। কেমিস্ট্রি আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে 15 তারিখে আগেই ঠিক মতো সুন্দর মতো টাইপ বাই টাইপ বা তোমাদের যে ইম্পর্টেন্ট সিকিউ গুলি, তোমার সাজেশন গুলি ইনশাল্লাহ পুরো কভার করার দেওয়ার জন্য ইনশাল্লাহ। আচ্ছা, ফিজিক্স এখানে আছে আমার তোমাদের ভাই আছে, ওই ভাই ইনশাল্লাহ দেখাই দিবে। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে তোমার হলো যে গ্যাপ ফিলিং এর যে কেসটা আছে, এইটা তুমি গ্যাপ ফিলিং এর পুরো সময় দিবা। আর মোটামুটি তোমার যে ইম্পর্টেন্ট টপিক দেখতেই হবে, এখন কিছু করার নাই, তখন এই টপিক গুলি তুমি সার্চ দিয়ে সুন্দর মতো তুমি গ্যাপ ফিলিংটা করলে। ওকে, আচ্ছা 14 থেকে 16 তারিখ তুমি কি করবো, এখন 14 থেকে 16 তারিখ যে কেসগুলি আছে যখন এটা রিভিশন, এখন 14 তারিখ কিভাবে রিভিশন দিব, মনে করো ম্যাথ, জেনারেল ম্যাথ, সরি হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ওকে, এখন এখানে কি করব, মনে করো ম্যাথ চ্যাপ্টার ধরলা, তোমার হাইয়েস্ট তোমার 3 আওয়ার্স লাগবে একটা শেষ করতে। 3 আওয়ার্স তুমি কি করবা, এখানে আমাদের মঞ্চ ভিডিও দেখলা, তারপর তুমি টাইপগুলি মোটামুটি প্র্যাকটিস করলা, অ্যাটলিস্ট মোটামুটি মাথায় রাখলা ইম্পর্টেন্ট টাইপগুলি। ওকে, তারপর তুমি কি করলা, হায়ার ম্যাথ এবং ধরলা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এখন তোমার ফিজিক্স থেকে কি করতে পারো, ফিজিক্স থেকে বা আমি কেমিস্ট্রিকে দিয়ে বললাম, কেমিস্ট্রিকে যে কি করতে পারো, তোমাদের যে চ্যাপ্টার গুলি আছে, ইম্পর্টেন্ট টপিক বেশিরভাগ বারবার আছে, ওইটা তুমি অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট টপিক গুলি তুমি ফুললি রিভিশন দিচ্ছ। বুঝতে পারছো? ওকে, আচ্ছা ইম্পর্টেন্ট পুরো ফুললি রিভাইজ করে তুমি দিয়ে দিবা। বুঝতে পারছো? এখানে এই কেস নিয়ে মোটামুটি তুমি বায়োলজি ইম্পর্টেন্ট টপিক তুমি রিভাইজ করে 14 থেকে 16 তারিখের মধ্যে এই রিভিশন তোমার পুরোপুরি করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ তাহলে এই টপিক যে বললাম, ফার্স্ট আমি কি করছি, ফার্স্টে কি বলছি আমি আবার রিভাইজ আমি বলে দিচ্ছি। ফার্স্টে আমি কি দেখালাম যে তোমাকে ফার্স্ট পেজ আমি কি বললাম, তোমার রুটিন ঠিক করা, যে কয় ঘন্টা ঘুমাবা, তুমি কয়টা পড়বা, আগে ফিক্সড করা। ঠিক আছে, এই রুটিন অনুযায়ী তুমি মনে করো ঠিক করছো, তাহলে এ মনে করো ওই রুটিন পুরোপুরি মানতে হবে। যে আমি সন্ধ্যা 6টার দিকে পড়তে বসে ফজর আজানের মধ্যে পড়বো, ঠিক আছে ইটস ওকে, তাহলে আমার ওই টেবিলে বসে থাকা লাগবে, আমাকে ওইটা পড়া লাগবে, কিছু করার নেই। মাঝখানে যে নামাজগুলো তুমি পড়তে পারো, একটু লাঞ্চ করা বা ডিনার করা যে কেস তুমি করতে পারো। ওকে, পরবর্তী যে কেসটা হলো সকালে পড়লে তোমার এই রুটিন মানতে হবে। তাহলে এই আগে রুটিনে ঠিক করা, আগে মাইন্ডসেট ঠিক করা, লক্ষ্য ভিশন ঠিক করা, তারপর তোমার সেকেন্ড কাজ, তখন তোমাকে কেস হবে যে তারপর তোমার হলো এই ফোকাস দাও যে আসলে কোন টাইমে তুমি কি করবা। 11 তারিখে গ্যাপ ফিলিং এর পুরোপুরি টাইম দেবে ইনশাল্লাহ। 14 থেকে 16 তারিখ হলো পুরো রিভিশন টাইম দাও। আর 16 থেকে 20 তারিখ তুমি কি করবা, এখানে হলো বাংলা, ইংরেজি আর পিজিএস আমরা কথা বলতে এটা নিয়ে তোমার পুরোপুরি টাইম দিলা। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি এখানে চলে আসছি ইনশাল্লাহ। আর তোমাদের কোনো প্রবলেম থাকলে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে, কিউরি থাকলে তোমরা সুন্দর মতো কমেন্টে লিখে দিতে পারো। আমরা ইনশাল্লাহ টাইপ করবো তোমাদের কোশ্চেন বা তোমাদের যে অ্যান্সার গুলি, তোমাদের কৌশল গুলো সুন্দর মতো অ্যান্সার করে দাও ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, জি আসসালামু আলাইকুম।